হ্যালো 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 যারা যারা বাউন্ডারি লাইনে দায়িত্ব পালন করতে প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে। ব্যাট বলের লড়াই মানে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিযোগিতা। তবে চট্টগ্রামের পতেঙ্গা চৌধুরীপাড়া এলাকায় ক্রিকেটের এই প্রতিযোগিতা রূপ নিয়েছে উৎসবে। চৌধুরীপাড়া ক্রিকেট বান্ধব সিপিকেবি পরিবারের আয়োজনে শুরু হয়েছে সিপিকেবি অঙ্ক লং পিচ ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়েছে চৌধুরীপাড়া স্থানীয় তরুণ ও প্রবীণ ক্রিকেটাররা। 3 দিন ব্যাপী জমকালো এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সিপিকেবি নিজস্ব ভবনে। ৬টি দলের রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় এবারের আসরে অংশগ্রহণ করেছে ৭২ জন ক্রিকেটার। ২০২১ থেকে ২০২৫ পঞ্চমবারের মতো খেলা চলতেছে। এই বন্ধন কখনো শেষ হবে না, শেষ হবার নয়, এটা চলবে, চলতেই থাকবে। আমরা থাকবো না হয়তো, কিন্তু এই বন্ধন থাকবে, এটাই আমাদের আশা। এই বন্ধন যেন অটুট থাকে, চির অটুট থাকবে ইনশাল্লাহ। এই আমাদের পঞ্চম আসরের শুরুতে আমরা দর্শক মণ্ডলীর এবং আমাদের সতীর্থ খেলোয়াড়, আমার শ্রদ্ধেয় ৬ ক্যাপ্টেন, আমরা যে আয়োজক আছি, আমরা সকলের পক্ষ থেকে সমস্ত দূর দূরান্ত এবং আমাদের মাঠে সমস্ত দর্শককে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসলে আমরা কয়েক প্রজন্মের মিলন মেলা হচ্ছে আমাদের চৌধুরীপাড়া ক্রীড়া বন্ধন, যেটা অত্র এলাকায় আমাদের যেন একটা আলোড়ন সৃষ্টিকারী একটা মিলন বন্ধন। আমাদের বিশেষ করে খেলা, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন রকম আয়োজন সবকিছুতেই আমরা মোটামুটি একাত্মতা প্রকাশ করতে পারি এই ব্যানারের মাধ্যমে। এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু ৭২ জন প্লেয়ারের একত্রিত না, বরং আমাদের সমগ্র এলাকাবাসী এবং আশেপাশের যে এলাকার ভাই ব্রাদাররা আছে সবাইকে নিয়েই একটা বন্ধন তৈরি করে। এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য অপেক্ষা এখন পুরো চৌধুরীপাড়া। কে হবে চ্যাম্পিয়ন? এমন উৎসব মুখর খেলার আয়োজনে আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এমনটাই মনে করে আয়োজকরা। এ ধরনের ইতিবাচক উদ্যোগ কেবল পতেঙ্গার গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে অন্য এলাকাতেও, এমনটাই প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।